রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে সকালে রাকসু কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তালা দেয় তারা, বন্ধ করে দেয় মনোনয়নপত্র বিতরণ। তবে শিবির ছাত্রদলের দাবিকে অযৌক্তিক বলে মনোনয়নপত্র বিতরণের দাবি জানান। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা, ঘটে হাতাহাতির ঘটনাও। পাল্টাপাল্টি অভিযোগ আনে ছাত্রদল ও ছাত্র শিবির। আপনি কারো অংশগ্রহণে কোনো বৈষম্য করবেন না, অথচ আমরা দেখেছি যখন ভোটার তালিকা প্রকাশ করা হয় সেখানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জানুয়ারি মাসে 5 তারিখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম ছাড়া হয়েছে, তারা এত করে লেট করে এসে আগস্ট মাসের 3 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, পরবর্তীতে তারা আগস্ট মাসের 17 তারিখে ক্লাস করেছে। এগুলো সবই পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। তাদের এই বাধা দেওয়াটা কখনোই ঠিক হয়নি। তাদের যদি কখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করার যৌক্তিকতা থাকতো, নিয়মতান্ত্রিক কোনো আন্দোলন থাকতো, তারা নিয়মতান্ত্রিক ভাবেই করতো। কিন্তু কোনো আন্দোলন, কোনো টপিককে ঘিরে তারা যদি রাকসু বানচাল করতে চায় এবং তারা রাকসু বানচাল করতে চাচ্ছে, এটা সবার কাছে স্পষ্ট। এইটা শিক্ষার্থীরাও মেনে নেবে না, ছাত্র শিবিরও মেনে নেবে না, কেউ মেনে নেবে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তাদের ওই দায়িত্ব থাকার দরকার নাই। আমরা আজকে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনকে আমি ফোন দিয়েছিলাম সিইসিকে, তিনি জানিয়েছেন আমরা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছি। হোয়াটে মশারি, তিনি এ কথা কখনো বলতে পারেন না। তিনি নিজে যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে আমাদেরকে কিভাবে নিরাপত্তা দিবেন? আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তাহলে আপনারা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে ছাত্রদল ছাত্র শিবিরের কাছে এই ক্যাম্পাস দিয়ে দেন, আমরা এই ক্যাম্পাস থেকে ছাত্রত্ব বাতিল করে চলে যাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করতে তফসিল বাতিল করতে হবে। তাদের হল আর আইডি কার্ড তৈরি করতে সময় প্রয়োজন। দুপুরে সাধারণ শিক্ষার্থীরা তালা ভেঙে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকে পড়লে আবারও শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তৈরি করেছে ছাত্রদল, এবং আমরা এখানে দেখেছি যে বহিরাগত যারা ক্যাম্পাসের শিক্ষার্থী না, অছাত্রদেরকে ডেকে এনে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা রাকসু নির্বাচনের যে তালা মারা ছিল ওটা আমরা ভেঙে আমরা এখানে নিয়ে আমি সুষ্ঠুভাবে মনোনয়নপত্র উত্তোলন করছি। যেহেতু এটি রাকসু নির্বাচন ছাত্র ছাত্রীদের নির্বাচন, সুতরাং তাদের সাথে মত বিনিময় ব্যতীত এই সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত প্রশাসন নেবে না। চলমান যে কার্যক্রম সেটি আগের শিডিউল অনুযায়ী অব্যাহত থাকবে। বিকেলে কমিশনের সভায় মনোনয়নপত্র বিতরণের সময়সীমা 2 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত করা হয়। তানজিনা অন্ত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।